আজ আমি চলে এসেছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘরে। এখানে শুধু অস্ত্র বা যুদ্ধের সরঞ্জাম দেখার বিষয় নেই, এখানে রয়েছে বাংলাদেশের সামরিক ইতিহাস, যুদ্ধের স্মৃতি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন নিদর্শন এবং আমাদের সামরিক ইতিহাসের অনেক গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুম্মা অ্যাডভেঞ্চার। আমি মীর জুম্মা। আজকের ব্লগে আমি আপনাদের পুরো জাদুঘরটি ঘুরে দেখাবো এবং পাশাপাশি জানাবো এই জাদুঘরের ইতিহাস কি, এখানে কি কি রয়েছে আর এই জায়গাটি কেন একবার হলেও আসা উচিত। চলুন শুরু করা যাক। জাদুঘরের ভেতরে প্রবেশের আগে আমি প্রথমেই সংগ্রহ করে নিলাম প্রবেশের টিকিট। টিকিটের মূল্য ১৫০ টাকা। এই জাদুঘরের ইতিহাস কিন্তু আজকের ভবন দিয়ে শুরু হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সামরিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৭৮ সালের মার্চে মিরপুর সেনানিবাসের প্রবেশপথে আর্মি মিউজিয়াম নামে প্রতিষ্ঠা হয় এবং একই বছরের ২৬ নভেম্বর এটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে জাদুঘরটি বিজয় সরণিতে স্থানান্তরিত হয় এবং বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম নামে পরিচিতি হয়। আধুনিক ও বিশ্বমানের জাদুঘর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। এরপর ৬ জানুয়ারি ২০২২ সালে বর্তমান বাংলাদেশ সামরিক জাদুঘর উদ্বোধন করা হয়। প্রবেশ করার পরে প্রথমে যে বিষয়টি চোখে পড়বে সেটি হলো জাদুঘরের সুন্দর পরিবেশ ও স্থাপত্য। বাইরে রয়েছে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও প্রদর্শনী, আর পুরো কমপ্লেক্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন দর্শক শুধু জিনিসগুলো দেখবে না, বরং বাংলাদেশের সামরিক ইতিহাসকে ধাপে ধাপে অনুভব করতে পারবেন। জাদুঘরে অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে ২৫০০ এর বেশি প্রদর্শনী রয়েছে। এবার চলে এসেছি বাংলাদেশ নৌবাহিনীর অংশে। সমুদ্র ও নদীমাতৃক বাংলাদেশের জন্য নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নৌবাহিনীর বিভিন্ন সরঞ্জাম ও সামরিক ঐতিহ্যের নিদর্শন দেখতে পাবেন। জাদুঘরের বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর অতিরিক্ত নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এবার চলে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারিতে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, বিভিন্ন সামরিক সরঞ্জাম, পোশাক, অস্ত্র এবং গুরুত্বপূর্ণ নিদর্শন দেখতে পাবেন। একটি দেশের সামরিক বাহিনী কিভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এই গ্যালারিতে তার একটা ধারণা পাওয়া যায়। মূল ভবনের প্রথম তলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শনী রয়েছে। এবার আমার জন্য সবচেয়ে আকর্ষণীয় একটি অংশ, বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি। বিমান বাহিনীর ইতিহাস, বিভিন্ন সরঞ্জাম ও সামরিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে এখানে। বিশেষ করে যারা বিমান, সামরিক প্রযুক্তি কিংবা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাস নিয়ে আগ্রহী, তাদের জন্য এই অংশটি বেশ আকর্ষণীয়। মূল ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রদর্শনী রয়েছে। বাংলাদেশের সামরিক ইতিহাস বলতেই প্রথমে যে অধ্যায়টি সামনে আসে সেটি আমাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। একটি স্বাধীন দেশের জন্মের পেছনে যে দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগ রয়েছে, সামরিক ইতিহাসের সেই অধ্যায়গুলোও এখানে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই এই জাদুঘর শুধু সামরিক সরঞ্জাম দেখার জায়গায় নয়, এটি আমাদের ইতিহাসের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ স্থান। জাদুঘরে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত প্রদর্শনীর জন্য আলাদা অংশ রয়েছে।
অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনীর দেশীয় ভূমিকার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশগ্রহণের গল্প এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে জায়গাটি বেশ ভালো, কারণ এখানে ইতিহাসকে শুধু বইয়ের পাতায় নয়, বিভিন্ন বাস্তব নিদর্শন ও প্রদর্শনীর মাধ্যমে দেখার সুযোগ রয়েছে। বিশেষ করে শিশু কিশোরদের জন্য এটি বাংলাদেশের ইতিহাস ও সামরিক ঐতিহ্য সম্পর্কে জানার একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে পারে। বাংলাদেশ সামরিক জাদুঘর ঢাকার ফার্মগেট এলাকার বিজয় সরণি মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত। যারা মেট্রো রেলে আসবেন বিজয় সরণি স্টেশনে নামবেন। তাছাড়া বাস, সিএনজি, রাইড শেয়ারিং কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে পারেন। জাদুঘরের এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যাওয়ার আগে অবশ্যই সময়সূচি থেকে আসবেন। বর্তমানে জাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বুধবার বন্ধ থাকে। সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শনিবারও সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার খোলা থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখলাম বাংলাদেশের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি স্থান, বাংলাদেশ সামরিক জাদুঘর। এই জায়গাটিতে আমার সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে ইতিহাস, সেগুলো এত সুন্দরভাবে তুলে ধরা। আপনি যদি ইতিহাস, সামরিক প্রযুক্তি কিংবা বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। আর জুম্মা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্য শুধু নতুন নতুন জায়গা ঘুরে দেখানো নয়, বরং এই প্রতিটি জায়গার পিছনের ইতিহাস, গল্প আপনাদের সামনে তুলে ধরা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও ও ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্য সম্পর্কে জানতে জুম্মা অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নিশ্চয়ই দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।